আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালকে আমাদের হাইকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আলিম 2026। তো আপনাদের পরীক্ষা হচ্ছে জুলাইয়ের 2 তারিখ, ঠিক আছে? তো আজকে আমরা আপনাদের জন্য যে ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আরবি প্রথম পত্র। আরও অনেক সাবজেক্টের ক্লাস আমাদের এই চ্যানেলের মধ্যে রয়েছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো আজকে আমরা যে টপিক থেকে আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস। এখান থেকে আপনার প্রশ্ন থাকে। কী বলতে বুঝতে পারছেন? এখান থেকে আপনার প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর আমাদেরকে কি করতে হয়? দিতে হয়। হ্যাঁ, এইখান থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হয় আপনার 3টা, 3×5=15 নাম্বার। তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, তাই না? তো অবশ্যই আপনাদের জন্য আমি এগুলো নিয়ে এসেছি। আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। যাদের গাইড নেই বা বই নেই, আপনারা চাইলে এখান থেকে আপনার সহজে আপনারা পড়ে নিতে পারবেন, বা পিডিএফ প্রয়োজন হলে আমরা সেটা আপনাকে দেখে সাহায্য করব। তো দেখেন, এখানে যে প্রশ্নটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে মামা আনাল লগাতি আমাল মরদ বিল লগাতিল আরবিয়াতি, অর্থাৎ আল লগাত এর অর্থ কী, আল লগাতুল আরবিয়া এর দ্বারা উদ্দেশ্য কী। দেখেন, যদি এই প্রশ্নটা আপনাদের আশা করতে ইনশাআল্লাহ এটা আসবে, এবং আমরা আপনাদেরকে সাজেশন আমরা দিব পরীক্ষার সময়, ঠিক আছে? তো আপনাদের প্রিপারেশনের জন্য এখন আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি। তো দেখেন, আপনি এটা কীভাবে লিখবেন? আপনি প্রথমে লিখবেন আল জওয়াবু, মানে উত্তর। এরপর আপনি সহজ করে এখান থেকে লিখবেন যে আল মরদু বিল লগাতিল আরবিয়া, আরবি ভাষা দ্বারা উদ্দেশ্য। আরবি ভাষা দ্বারা উদ্দেশ্য। তবে যেহেতু এখানে আমাদেরকে বলছিল যে আপনার যে আরবি ভাষা আপনার এই আল্লগত দ্বারা কি বোঝায়। আচ্ছা, তো যেহেতু আমাদেরকে প্রথমে এখানে বলছিল যে আল্লগত অর্থ কী, তো এটা আমরা আগে একটু পরিচয়টা দিয়ে দিই যে তারিফুল লগাত, লগাতের পরিচয় হচ্ছে আল্লগত আসওয়াতুই ইউআব্বারু বিহা কুল্লু কওমিন আন আ'রাদিহিম, অর্থাৎ লোকাতটা হচ্ছে এমন ধ্বনি সমষ্টি যা দ্বারা প্রত্যেক কৌম বা প্রত্যেক জাতি তাদের উদ্দেশ্য কী করে, তারা ব্যক্ত করে। এবার আসেন যেমন উহা, মানে এই আল্লগাত এর জমাটা হচ্ছে আপনার এই যে লগতুন, লোগান, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আল মরদু বিল লগাতিল আরবিয়া, এই লোগত দ্বারা লগাতুল আরবিয়া দ্বারা উদ্দেশ্য কী। দেখেন আপনার উদ্দেশ্য কী, ইন্নাল লগাতুল আরবিয়া, এই যে ইন্নাল লগাতুল আরবিয়াতা হিয়া লগাতুল্লাতি ইয়াতাকাল্লামু বিহাল আরব, অর্থাৎ আরবি ভাষা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা কি করে আপনার আরবরা যেই ভাষায় কথা বলে সেটা আপনার উদ্দেশ্য, ঠিক আছে? এরপর আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন যে ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিহা, সাল্লাম এই ভাষায় কথা বলেন, কেননা লিআন্নাহু মিন আবনাইল আরবি হাইসু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা আফসাহুল আরবি, হ্যাঁ, আমি আরবদের মধ্যে কি সবচেয়ে শুদ্ধভাষী, মানে তিনি সবচেয়ে শুদ্ধ করে তিনি কি কথা বলেন, যে এখানে আপনার দেওয়া আছে, তিনি বলছেন যে আমি সবচেয়ে বেশি শুদ্ধভাষী আরবদের মধ্যে, ঠিক আছে? আর মুহাম্মদ সাল্লাম কী করেছিলেন, আরবদের অধিবাসী তিনি ছিলেন। এরপর দেখেন, তো এইটুকু আপনার দিলে ভালো হয়। এরপর আপনারা এইটুকু দিবেন যে লাল দাগ দেওয়া আছে এখানে, দেবেন যে ইন্নাল লগাতুল আরবিয়া হিয়া লগাতুন, বলছে আরবি লগাতুল আরবিয়াটা হচ্ছে সেই ভাষা, কোন ভাষা? আল কোরআনুল কারীম, এটা হচ্ছে কোরআনুল কারীমের ভাষা। লগাতুল আরবিয়াটা এটা হলো কোরআনুল কারীমের ভাষা। এরপর আপনি এখান থেকে দিবেন যে আল লগাতুল আরবিয়াতু হিয়া লগাতুল আরব, লগাতুল আরবিয়াটা হচ্ছে আরবদের ভাষা, ওয়াল ইসলামের ভাষা, হ্যাঁ। তারপর হচ্ছে আকওয়া রাবিতাতিন লিল উম্মাতিল মুসলিমাতি, এই পর্যন্ত জাস্ট আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসেন আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। এখানে আপনার অনুবাদ আছে, আপনি চাইলে এখান থেকে অনুবাদ আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি অনুবাদটা কী করতে পারেন, দেখে নিতে পারেন, খাতার মধ্যে আপনি সহজে লিখে নেন, তাহলে আপনাদের জন্য আরও একটু সুন্দর সহজ হবে। এবার দেখেন, মা হুয়াল আদাবুল আরবিয়্যু বাইয়িন, বলছে আরবি সাহিত্য কি, বর্ণনা করো। তো আমরা লিখি প্রথমে আল জওয়াব, হ্যাঁ, মা'নাল আদাবিল লুগাহ, হ্যাঁ, ইন্নাল আদাবা মাজদারুম মিন বাবে কারুমা ইয়াকরুমু, এই পর্যন্ত দিবেন, ওকে? এরপর লিখবেন যে মা'নাহু, কার মা'না মানে কার অর্থ, আদাব, হ্যাঁ, লুগাত, এই যে মা'না আদাবিল লুগাত মানে আরবি সাহিত্যর এটার অর্থ হচ্ছে যে এই যে মা'নাহু ফিল লুগাতি আদ-দরফি আদ-দর আজ-জরাফাতু জাস্ট এই পর্যন্ত আপনি দিবেন, ওকে?
এরপর দেখেন, এরপর লিখবেন যে ওয়াল আদাবু, মানে দুইটা জিনিস না, একটা হচ্ছে লগাত, একটা হচ্ছে আদাব, তাই না? দুইটা আলাদা করে অর্থ বলতেছে। ওয়াল আদাবু মিন বাবে তাফাইল, আদাবটা কি বাবে তাফিল থেকে, মা আনাহু তার অর্থ হচ্ছে ফিল লগতিল তাহাজিবু ওয়া তাআলিমুল আদাব। এই পর্যন্ত আপনি লিখবেন, খাতার মধ্যে আপনি সুন্দর করে তুলে নিলে এটা ভালো হয়। এরপর দেখেন ইস্তিলাহ, মা আনাল আদাবিল ইস্তিলাহান, আদবের পারিবারিক সংজ্ঞাটা হচ্ছে আকওয়াউল উলামা। আপনি চাইলে এটা দিতে পারেন, তবে আমি না দেওয়ারই পক্ষে, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এখান থেকে শুধুমাত্র এই সংজ্ঞাটুকু আপনি দিয়ে দিতে পারেন, এই যে এখান থেকে 3 নাম্বারটা, হ্যাঁ, সংজ্ঞাটুকু আপনি দিতে পারেন, এখান থেকে এই সংজ্ঞাটা আপনি দিয়ে দিন, এই যে এটা, এই যে এইটা, যে আল আদাবু হুয়া ওয়াদউ শাইই আলা মুহাল্লিহি, এটুকু দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হয়ে যাবে। তবে যারা একটু ভালো নাম্বার পেতে চান তাদের জন্য এইটুকু দেওয়াটা আপনার উচিত। এটুকু দিলে আপনি একটু বেশি সুন্দর হয়, বুঝতে পারছেন? এটুকু দিলে সুন্দর হয় সবচেয়ে বেশি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন দেখেন, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ক্লাস করাচ্ছি, যেগুলো একদম গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে উক্তুব খস ইসল ইশরিল জাহিলি ইখতিসরন, বলছে যে আশআরুল জাহিলিয় এর বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। তাহলে আপনি প্রথমে লিখবেন যে খস ইস শারিল জাহিলি, এটুকু লেখার পরে ইয়াতামাইয়াজু শারুল জাহিলিয়্যু বিল খসাইসিল আতিবি, এটুকু লিখবেন। আচ্ছা, অথবা শুধু এই পর্যন্ত লিখলে চলে, সমস্যা নেই। এরপর জাস্ট এখান থেকে আপনি নামগুলো জাস্ট লিখে দেবেন এক করে, এই যে খসাইসুল আলফাজ, এই যে খসাইসুল আলফাজ, হ্যাঁ। তারপর দেখেন তামিরুল ইলা খুশুনাতি ওয়াল মাখামাতি, হ্যাঁ, খালিয়াতুম মিনাল আখতা ওয়াল আলফাজি, হ্যাঁ, এটুকু দিয়ে দেবেন। এই যে পর্যন্ত যেটুকু দাগ দেওয়া আছে, জাস্ট যেটুকু দাগ দেওয়া আছে আপনার জাস্ট ওইটুকু খালি শুধুমাত্র আপনার কী করবেন, আপনার বৈশিষ্ট্যগুলো লিখবেন। এই যে দেখেন যে এই দাগগুলো দেওয়া আছে, নিচে অর্থ দেওয়া আছে, সমস্যা নেই। আপনার যদি অর্থ প্রয়োজন হয় এখান থেকে আপনার সহজেই কী করতে পারবেন, আপনি অর্থটা দেখে নিতে পারবেন, বুঝতে পারছেন? আপনি সহজেই এখান থেকে অর্থটা আপনি কী করতে পারছেন, দেখে নিতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন পরের প্রশ্নটা কী বলছে এখানে, যে পরের প্রশ্নটা, যে এই যে উক্তুব আসমা আল শুআরাই ওয়াল আদা, হ্যাঁ, ওয়াল আদাবাই মাশহুরিনা ফিল আসরি জাহিলিয়্যি, বলছে যে জাহিলি যুগে বিখ্যাত কবি ও সাহিত্যিকদের নামসমূহ লেখো। তাহলে আপনি এটা কীভাবে শুরু করবেন, আপনি এটা এই যে দেখেন যেইটুকু জাস্ট এখানে দাগ দেওয়া আছে আপনি শুধুমাত্র ওইটুকুই লিখবেন, ঠিক আছে? এই যে এইখান থেকে উত্তরটা আপনি কী লিখবেন, এই যে এইখান থেকে, এই যে প্রথমে আপনি এই পর্যন্ত লিখবেন এই নামগুলো, হ্যাঁ। এরপরে এই পর্যন্ত লিখবেন, এই যে এই পর্যন্ত, এই যে দেখেন দাগ দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এই যে এইটা এই পর্যন্ত লিখবেন, এই পর্যন্ত এতটুকু, আর উপরেরটা হচ্ছে এই যে এই পর্যন্ত, বোঝা গেল? ওকে। এরপরে নিচেরটা, এই যে দাগ এখানে দেওয়া রয়েছে, দেখেন এই যে দাগ দেওয়া রয়েছে, এইটুকু লিখবেন। এবং নিচে আপনার অর্থ প্রয়োজন হলে এই যে দেখেন এখানে অর্থ আছে, আপনার যদি নামগুলো বাংলাতে আরবিতে অনুবাদটা দরকার হয়, এই যে এখানে অর্থ রয়েছে। এরপর আসেন আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি, মাল মুরাদু বি সদরুল ইসলাম, হ্যাঁ, সদরুল ইসলাম দ্বারা উদ্দেশ্য কি? দেখেন তো সদরুল ইসলাম দ্বারা উদ্দেশ্য কি, হ্যাঁ, আল মুরাদু বি সদরুল ইসলাম, এটুকু লেখার পর আল মুরাদু বি সদরুল ইসলাম হুয়া আল্লাযী, হ্যাঁ, নাফাযা ফিহি সাকাফাতু ওয়াল আদাবু ওয়াল লুগাতু, হ্যাঁ, والشعر والنثر وهو من خلال الفترة মুমতাদাদ্দাহ, এটুকু লিখে দিবেন, মুমতাদাদ্দাহ। আচ্ছা, তারপরে এই যে এই পর্যন্ত আপনি লিখবেন, জাস্ট এতটুকু আপনি খাতার মধ্যে লিখে আপনি মুখস্থ করেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন দেখেন, শেষ প্রশ্নটা আমাদের, সেটা হচ্ছে উক্তুব খসাইস আসলুবিল কোরআনিল কারীমি মুখতাসরান, বলতে সংক্ষেপে কোরআন কারীম পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা করো। কোরআন কারীমের পদ্ধতির বৈশিষ্ট্যটা কী করো, পদ্ধতির বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে আপনি এটুকু জাস্ট প্রথমে আপনি লিখবেন যে খসাইস আসলুবি কোরআনিল কারীম, এটুকু লেখার পরে এখান থেকে লিখবেন আত-তাকরার, মানে পুনরাবৃত্তি, হ্যাঁ, ওয়াযালিকা লিতাসবিতিল মা'না মিন নুফুস, জাস্ট এইটুকু লিখবেন,
এরপরে দেখেন, এরপরে এই যে যেই দাগগুলো দেওয়া আছে আপনার এখানে এই পর্যন্ত আপনি লিখবেন, এই যে দ্বিতীয়টা লিখবেন এই পর্যন্ত, আর তৃতীয়টা এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, আর চতুর্থটা এই যে এই পর্যন্ত লিখবেন। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই যে কটা প্রশ্ন আমরা পড়লাম, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল যে আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস। এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আপনার খাতে আমাদের লিখে নিতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।